আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে যোগ্য উপভোক্তা থাকা সত্ত্বেও বাদ গেছে নাম। আরও অভিযোগ শাসক ঘনিষ্ঠদের আবাসের ঘর পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে। এবারও একই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া এলাকায়। না বাড়ি পায় না। কেন পায় নাই? আমরা বিজেপি করি বলে আমরা ঘর পাই না। অভিযোগ স্রেফ বিজেপি করার কারণে আবাস থেকে বঞ্চিত অশোক মণ্ডল। জানা গেছে অতি কষ্টে ভাঙাচোরা মাটির বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন। বর্ষায় চরম সমস্যার সম্মুখীন হতে হয়। অভিযোগ একাধিকবার আবেদন করেও মেলেনি আবাস যোজনার ঘর। পাননি কেন বলতে, আমি বহুবার দরখাস্ত করেছি, প্রায় ঘর চেকিংও করে গেছে, কিন্তু তার কোনো হদিসই নাই। কোনো কেউ আসেও না। ওই যে ঘর চেকিং করে গেছে, কপি সব জমা দিয়েছি, দলিলের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আমার স্ত্রী আমার দুজনকারই, কিন্তু কারো কোনো দিন খবর পাইনি। যাদের বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, আমারই বাড়ির পাশ দিয়ে সব দেখে দেখে চলে যায়, কিন্তু কেউ আমাকে বাড়ি দেয় না। কেন দিচ্ছে না কি করে, দেখে যাচ্ছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, তবু কিন্তু আমাদেরকে দেয়নি। আমরা বিজেপি করি বলে না কি জানি। এদিকে এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। ভিত্তিহীন অভিযোগ এই কারণে, বাংলার আবাস যোজনা পরবর্তীকালে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবার করা হয়েছে। সেক্ষেত্রে তার সিরিয়াল ভিত্তিক এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল যে যার কোটা হয়ে যায়, সে কোটাতে সিরিয়াল ভিত্তিক হয়। সেখানে কোনো রকম বিজেপি, তৃণমূল, সিপিএম এসব দেখাই হয় না। অশোক মণ্ডলের মতো আরও অনেক অশোক মণ্ডল আছে যারা এরকম বাড়ি থেকে অনেক বঞ্চিত আছে। তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি, কতগুলো বাড়ি বঞ্চিত আছে, তাদেরকে আবাস যোজনায় কীভাবে দেওয়া যায় আমরা চেষ্টা করব। কবে পাবেন তারা মাথার ছাদ? কবে পাবে একটা পাকাপোক্ত একটা পাকার বাড়ি? দীর্ঘদিন কি মাটির বাড়িতেই তাদের বসবাস করতে হবে? তাদেরকে সুরাহা হবে না, সেই আশায় রয়েছেন এই পরিবার। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।